ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। जननीं शरदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहरिणे। ॐ नमो शिवाय। ॐ नमो शिवाय। ॐ नमो शिवाय। आज শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের যে নিবেদন, সেই প্রকাশ প্রভু শ্রীরামকৃষ্ণের আজ চতুর্থ পর্বে তিনি তাঁর কৃপায় আজ আমার এই উপস্থিত। ধ্যানমগ্ন ধ্যান অনুভূতিতে শ্রীরামকৃষ্ণ আমাদের যে মন শক্তি তা একত্রিত পথে তিনি আমাদের সর্বদা আহ্বান করছেন যে তোমরা আজ এই তোমার রূপ, তোমার এই রূপের মধ্যে তুমি আজ তাকে ধ্যানের মধ্যে অনুভব করো। এই শিক্ষা কে দান করছেন? সেই নীরব মূর্তি, নীরব মূর্তি তিনি কিন্তু বসে নেই। সে পাথরের মূর্তি তিনি আমরা মানুষ চোখে দেখছি, কখনো আমাদের সাধারণ চোখে দেখছি। প্রভু শ্রীরামকৃষ্ণ তিনি পাথর মূর্তিতে রয়েছে, কিন্তু ওই পাথর মূর্তির মধ্য থেকে তিনি সেই আমাদের যে বসার অনুভব তা তিনি দর্শন করছেন। আজকে যদি আমরা একটা শালগ্রাম শিলা, সেই শালগ্রাম শিলা বহু বাড়িতে নারায়ণ রূপী শালগ্রাম শিলা, তার সেই মস্তকে সুন্দর সোনার মুকুট, কেউ কেউ সেই শালগ্রাম শিলার চোখ মুখ হাস্যরত নারায়ণ, সেই যে শক্তির একটা পাথর মূর্তির মধ্যে তিনি, ঠিক সেই রূপ আমরা দর্শন করছি এই বেদান্ত মঠে। যেমন শ্রীরামকৃষ্ণের পাথর রূপ, তেমনি এরকম বহু জায়গায় আমরা দর্শন করছি। সেই বেলুন মঠে, সেই কামারপুকুরে, আরো কত জায়গা। সেই যে ঠাকুরকে যখন দর্শন করছি যেন একটা চুম্বক, মহাশক্তির একটা চুম্বক যেন আমাদের আসনে বসাচ্ছে। তার সম্মুখে এসে যেমন আমরা নীরবতা পালন করছি, তেমনি
আমাদের মন কিন্তু নীরবে পৌঁছে যাচ্ছে শরীরের মধ্যে। আর দুষ্টু মন, সে তো দুষ্টু মন। ছেলেরা যেমন একটু দুষ্টু হয় না, মনও অতি চঞ্চল। সে চট করে কথা শুনতে চায় না, কিন্তু হৃদয় হলো যেন সেই মহামায়া, সে যেন কন্যা রূপে। মেয়েরা কি করে, শিশু মেয়েরা বাবা এবং মায়ের অনেক কাজ করে দেয়, বাবার সেই কর্মকে সম্পাদন করে দেয়। তা সেই হৃদয়ের রানী মন, সেই হৃদয়ের মধ্যে সেই মন হচ্ছে আমাদের অন্তর্যান, সেই হৃদয় হচ্ছে মহামায়া। আর চঞ্চল মন, সে তো দুষ্টু ছেলের মতো বারে বারে মন এদিক ওদিক যাচ্ছে, ধ্যানে বসতে যাচ্ছে না। কিন্তু ঠাকুর যেন আমাদের তার সেই অবলোক দৃষ্টিতে তিনি একটা নির্বাক স্বরূপ, নির্বাক একটা অদ্ভুত ধরনের শাসন করছেন। তার সম্মুখে এসে স্তব্ধ। একজন একজনকে বলছে, চুপ করো, ঠাকুর ঘরে রয়েছে। সেই যে অনুভব অনুভূতির মধ্যে আমরা প্রবেশ করছি শ্রীরামকৃষ্ণের সেই ধ্যান অনুভবে। আজ দেখুন সারাদিন কত চঞ্চলতার মধ্যে সময় কেটেছে, জীবন কেটেছে, কিন্তু এখন একটা শিশু, সে কিছু জানে না, তবু ঠাকুরের কাছে এসে অটোমেটিক সে শান্ত। মা বলছেন মুখে আঙুল দিয়ে, চুপ। শিশুটিও সেই ধ্যানস্থ হয়ে গেল। তাহলে ওইরকম শিক্ষা যদি আমরা ধ্যান রূপে একটা শিশুকেও বসাতে পারি ঠাকুরের সম্মুখে, সেই ধ্যানরূপী মন, যেমন শিশুটি পদ্মাসনে বসে চোখ বন্ধ করে রইল, আপনি কিন্তু ওকে দেখছেন ও চোখ বন্ধ করেছে কিনা। হ্যাঁ, ও চোখ বন্ধ করেছে, আপনিও চোখ বন্ধ করেছেন। চোখের মধ্যে যখন আপনি আপনার মানুষ চোখে দেখছেন, তখন দেখছেন দুজনাই ধ্যানস্থ। কে সেই বসাচ্ছি? সেই শক্তি, সেই রাম, সেই কৃষ্ণ, একই দেখে সেই যিনি যুক্ত, সেই ধী শক্তি এসে আপনার সমগ্র মন প্রাণকে যেন একটা জ্বলন্ত অগ্নি যেরকম শলাকার মতো ছটফট করে ওড়ে, সেই অগ্নি যেন শান্ত হয়েছে। কার কৃপায়? এমন দিন গেছে শ্রীরামকৃষ্ণ প্রভু সেই কালী ঘরে একা, পাথর কালী তাকে ধ্যানে বসিয়েছে। তার সঙ্গে ওতপ্রোতভাবে কথোপকথন হচ্ছে। মা মহামায়া প্রথমে নির্বাক রূপে তার কাছে, তারপর যখন সেই একটি জবা মায়ের মালা থেকে এসে ঘটের উপর, তারপর যখন ঘটের সম্মুখে পড়ল, তখন তার মন আরো স্থির। হ্যাঁ মা, তুমি সাড়া দিয়েছ? হ্যাঁ। তো যদি আমরা আহ্বান না করি,
যদি আমরা তাকে মনে প্রাণে স্মরণে আহ্বান, কিন্তু কে আহ্বান করবে? সেই আমার রূপ, কার মাধ্যমে? স্বয়ং শ্রীরামকৃষ্ণ। তার সেই মূর্তির সম্মুখ চোখ সরছে না, আমিও লড়তে পারছি না। তিনি দান করে যাচ্ছেন। এক তার সান্নিধ্যে যখন আপনি এসেছেন, শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে, সেই যে শক্তির সান্নিধ্যে, সেই যে ভক্তির সান্নিধ্যে আপনার আশা, তখন কিন্তু সেই ঠাকুর আপনাকে কখনোই ছেড়ে দেবে না, কখনোই ছেড়ে দেবে না। এবং আপনিও স্বয়ং শ্রীরামকৃষ্ণকে ছেড়ে যেতে পারবেন না। কি যেন একটা অবলোক শক্তি 2 দিক ধরে আপনাকে কেমন করে বোঝাচ্ছে। ধ্যান জমছে শরীরে, মন থেকে সমস্ত রকম বাসনা চিন্তা দূর হয়ে গেছে, বাসনা দূর হয়ে গেছে, চাহিদা নেই। আজ এই বয়সে যারা এসে পৌঁছেছে, এমনকি একটা ছাত্র যুবক যে বয়সে এসেছে, প্রভু সেই শ্রীরামকৃষ্ণের ছবির সম্মুখে, মূর্তির সম্মুখে নির্বাক, শরীরও যেন একটা পাথর রূপ ধারণ করছে ক্রমশ। ধীরে ধীরে একটা ধ্যান জমে আসছে শরীরের মধ্যে। আপনার মনের মধ্যে ভ্যাকেন্ট রয়েছে। কখনো আবার যখন ওই ভ্যাকেন্টের মধ্যে কোনো একটা চিন্তা এসে প্রবেশ করছে, আবার সে চলে যাচ্ছে দূরে দূরান্তে। এই তো অন্তর দিয়ে পূজা, আর সেই পূজার মধ্যে তুমি। তখন আমি কোথায়? সেই আমি এখন এই শরীরের মধ্যে নেই। কি অপূর্ব শান্তির সময়, আনন্দময় রূপ এসে সেই এরা পিঙ্গলার মধ্যে দিয়ে বইছে। আজ বোধহয় চোখ বন্ধ করে এই অনুভব করতে পেরেছি। আপনি যতবার ঠাকুরের সম্মুখে এসেছেন, আসবেন বা বসবেন, ততবার আপনার সঙ্গে একটা নতুন অনুভব আসবে। যেন জাগরিত অবস্থায় আপনি একটা স্বপ্ন দেখছেন। ঠাকুর যেন সেই ধ্যানস্থ পাথর মূর্তি, মনে হলো ঠাকুরের পায়ের চরণের যে বুড়ো আঙুলটা একটু নড়ে উঠল। আপনি চোখ ফেলছেন না। চোখ ফেললে যদি কখনো অনুভব হয় যে সত্যি, আবার কখনো চোখ ফেলছেন, ভাবছেন ঠাকুরের চরণটা কি নড়ে উঠল। হ্যাঁ,
মন প্রাণ দিন তখন আপনার সমর্পিত, সম্পূর্ণ সমর্পণ ঠাকুরের। সেই ইষ্ট মন্ত্র তখন আপনাকে জপ করতে হচ্ছে না, তখন সেই মন্ত্র কিন্তু জপ করছেন আপনার শ্বাস প্রশ্বাস, সেই ইরা পিঙ্গলার মধ্য দিয়ে, সুষুম্নার মধ্য দিয়ে এগিয়ে চলেছে আপনার সেই ইষ্ট মন্ত্র। নিঃশ্বাস প্রশ্বাস বলে উঠছে, তুমি সেই, তুমি সেই। সেই যে নিঃশ্বাসের শব্দ, সোহম হংস, সেই তুমি। কখনো কখনো দীর্ঘশ্বাস ফেলছেন, আজ কি সত্যি এই নির্বাক ধ্যান অনুভবের মধ্যে ঠাকুরের সঙ্গে মানুষ চোখে এক অপরূপ জ্যোতির দর্শন। সেই যুগাচার্য শ্রীরামকৃষ্ণ আজ আপনার মধ্য অনুভবে আসে। আপনি ভাবছেন এই কোন সেই সময় যে আপনাকে কৃপা দান করছে, আপনাকে যিনি সেই সুযোগ করে দিয়েছেন আজ আধ ঘন্টা বা 20 মিনিট ভাবে বসবার যে সুযোগ করে দিয়েছে। কোন কাজ এখন আর মনে নেই, হাজার কাজ। যিনি মা তিনি ভাবছেন শিশুটি চঞ্চল কিনা, ও ঠিক আছে। যিনি বৃদ্ধ, ও ঠিক পৌঁছে যাবে, মনেও নেই। এমন তন্ময়, সেই যেন অপূর্ব এক রূপ। আপনি ভাষায় বোঝাতে পারছেন না, কি বলবো, কি ভাববো। এই কৃপাময় জগতের সেই শক্তি, সেই ভবতারিণীর রূপ যার মধ্যে সাক্ষাৎ করতেন, সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ আমার ভাবনায়। আপনি আনন্দে মনের মধ্যে পুলকিত, কি আনন্দের আজ এই মুহূর্ত। আপনি মনে মনে বলছেন, আপনার সেই ইষ্ট মন্ত্র। তারপর ঠাকুরকে বারবার প্রণাম করছেন অন্তরে। হাত স্থির হয়ে আছে, চোখ স্থির হয়ে আছে, বন্ধ। কখনো বা শিবনেত্রী আপনি একবার দর্শন করে নিলেন। বিদ্যুৎ বর্ষের মতো আপনার সম্মুখে এসে উপস্থিত, কে যেন স্পর্শ করে যাচ্ছে। হ্যাঁ, স্পর্শ করছে। মা কালীর যেমন সেই অভয় হাত, সেই যে আশীর্বাদী হাত, স্বয়ং শ্রীরামকৃষ্ণের সেই শরীর থেকে একটা, কখনো মনে হচ্ছে একটা জ্যোতি এসে
আপনাকে একটু আলো দান করে দিল। হৃদয়ের মধ্যে প্রবেশ করল সেই শক্তির অনুভব। কেমন করে? আপনি না চেয়েছেন, ঠাকুর আজ আমার তোমার কাছে বসা? সেই যে কবিরা বলেছেন, সার্থক জনম আমার জন্মেছে এই দেশে। সেই সার্থকতা, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি না তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি মোর অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে। সেই ছায়ার রূপ, সেই ছায়ার মধ্যে, সেই ছবির মধ্যে সেই রূপ। শ্রীচণ্ডীতেও তো আছে, সে তো আপনারা জানেন, পড়েছেন। এই ছবির মধ্যে, ঠাকুরের মূর্তির মধ্যে সেই ছায়া রূপের সংস্থিতা। সেই যে যাদি ষড্ভূতি ছায়া রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। সেই ছায়া রূপের মধ্যে আপনার ছায়া আর সেই ঠাকুরের ছায়া যেন এক অনুভব হচ্ছে। কিন্তু এর জন্য তার সম্মুখে আপনাকে বারবার আসা, বসা, সাক্ষাৎ করা, কৃপা নেওয়া এবং আপনার কষ্টগুলো ঠাকুরকে সময়ের মধ্যে ঠিক কি চাইছেন, ঠিক কি চাইছেন সেইটুকু বলতে হবে। ঠিক যেটি চাইছেন সেই চাওয়াটা আমরা সকলে ঠিক চাইতে পারি না। অনেক কিছু চেয়ে বসি, কোনটা চাইছি ঠিক সেটাও জানি না। তাই তার কাছে সেই ঠিক ঠিক চাওয়া চাই। আমি যেন ভুল পথে পরিচালিত না হই। ঠাকুর এমন মন দাও। আজ তোমার কাছে চাইব কি? তুমি আমার ধ্যান অনুভবের মধ্যে যখন তোমার আরতির সময় যখন তোমায় চাইব, তুমি আসবে তো? আসবে, সত্যি আসবে, সত্যি আসে, এই বিশ্বাস। একটা ছাত্র কৃপা পাচ্ছে, একটা শিশু কৃপা পাচ্ছে, একটা মিত্র, সন্ন্যাসীরা সেই কৃপাময় জগতে প্রবেশ করেছেন। গেরুয়া বসন করে তারাও ঠাকুরের সেই চরণের কাছে, ঠাকুর আজ আমায় কি অনুভব দেবেন? যে অনুভব আপনি চাইবেন, যেমন চেয়েছিলেন, যেমন চাইতেন মানুষকে দেবার জন্য সেই স্বামীজি, যে আমাকে শক্তি দাও, আমি যেন মানুষের কর্ম করে যাই, মানুষকে জাগিয়ে যেতে পারি, সেই ধ্যান দাও। স্বামী
সেই রাখাল মহারাজেরও সেইরূপ চাওয়া স্বামী অভেদানন্দ মহারাজ চাইতেন এই কৃপা যেন মানুষকে, তোমার কৃপা যেন দান করে যেতে পারি ঠাকুর। এ তোমার কর্ম, আমি এসেছি সেবাও করি। সেই স্বামী ভূতেশানন্দ ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে, ফুল চন্দন নিয়ে একটা দুস্থ মানুষকে, গরিব মানুষকে, যে শক্তি চাইছে, যে ভজন চাইছে, তাকে আশীর্বাদ করা। সেই স্বামী রঙ্গনাথানন্দ মহারাজ, তার যে রূপ, তিনি ঠাকুরের কাছে কৃপা চাইতেন একটা মানুষ সুস্থ হয়ে যায়, একটা মানুষের মধ্যে শক্তি আসুক। আমাদের এই বেদান্ত মঠ, শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ, এখানে যে মহারাজরা রয়েছেন তারাও চাইছেন যে একটা মানুষের কল্যাণ হোক, একটা মানুষ সুস্থ থাক, একটা মানুষ ঠাকুরের এই গতি পথে এসে সেই ধ্যানস্থ, ধ্যান অনুভব করুন। স্বামী আত্মবোধানন্দ তিনিও মানুষের কল্যাণে আত্মত্যাগ। সেই ধ্যানে যদি আমরা বিন্দুমাত্র অতি ধীরে ধীরে আসবে শরীরে, মনে, প্রাণে, আর সেই দিব্য জ্যোতির অনুভব, এই অনুভব তার দেওয়া, এই অনুভূতি তার দেওয়া, এই ধ্যান তিনি বসান। আর আপনি সেই সময়টাকে যুক্ত করে ফেলেন। ঠাকুর আজ ডেকেছে, আজ যেতে হবে। অনেক কাজের মধ্যে হয়তো মহারাজ ব্যস্ত আছেন, তবুও আজকে এই যে ধ্যানস্থ হওয়ার জন্য একটু যুক্ত হওয়া, ঠাকুরের সান্নিধ্যে আসা, সেই ভাবনা নিয়ে আজকে আমাদের এই ছোট্ট ছোট্ট নিবেদন, ধ্যান অনুভবে শ্রীরামকৃষ্ণ। তাই এই অনুভব যাদের মন, প্রাণ, শরীরের মধ্যে প্রবেশ করবে, তাদেরকে বলব, যদি আপনাদের ভালো ভাবনা, ঠাকুরকে প্রণাম জানিয়ে এক লাইন কমেন্ট লিখলেন, একটু সাবস্ক্রাইব করলেন, একটু শেয়ার করলেন, আর একজন যেন যে আসতে পারছে না, বয়সের ভারে ধীর হয়ে পড়েছে, অথচ মন যাচ্ছে ঠাকুরের কাছে গিয়ে বসবো, সেই মানুষটিকে যখন আপনি শেয়ার করে জানাচ্ছেন, তখন সে আনন্দ পাচ্ছে। এই জন্য আপনাদের এই শেয়ার করা, লাইক করা, সাবস্ক্রাইব করার কথা, তার ইচ্ছা, সব হবে। এইটুকু বলে ঠাকুরকে প্রণাম জানান, জানিয়ে আজকের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠে যে নিবেদন, ধ্যান অনুভবী শ্রীরামকৃষ্ণের চতুর্থ পর্ব এখানেই শেষ করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। জয় রামকৃষ্ণ।
জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, এই বলে শেষ করছি। নমস্কার।